কিন্তু জ্বলছে, আমি কিন্তু দুই হাত দিয়ে ধরে রেখেছি এইভাবে, কিন্তু আমাকে কোনো প্রকার শর্ট দিচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এর আগে কিন্তু আপনাদের আমি একটা শর্টস ভিডিওতে দেখিয়েছিলাম যে 100 ওয়াটের একটা লাইট সরাসরি আমার সোলার প্যানেল থেকে চলছে। তো অনেক আমার বন্ধুরা আমাকে অনেকেই বলছে এটা কিভাবে সম্ভব বা এটা কিভাবে। তো এই বিষয়টা হচ্ছে আজকে আপনাদের আমি একটু ক্লিয়ার করে দেবো, যার জন্য হচ্ছে এই লাইটটা নিয়ে এবং এই ভিডিওটা করা। আমি যদি আপনাদের একটু দেখাই, দেখেন এই যে সোলার প্যানেল আমি ধরলাম আর লাইটটা কিন্তু জ্বলছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন লাইটটা জ্বলছে এবং খুবই কম ভাবে জ্বলছে। তো এই বিষয়টা আজকে আমি আপনাদের দেখানোর জন্য একটু চেষ্টা করব। তো ধৈর্য ধরে সবাই ভিডিওটা একটু দেখতে থাকুন। আমি এখান থেকে আমার প্যানেলের সংযোগ কন্ট্রোলারের সংযোগটা খুলে দিলাম প্যানেল থেকে। এই যে দেখেন আমি দুইটাই কিন্তু খুলে দিলাম আমার এখান থেকে, এবং এইখানে আমি একটা এক্সট্রা কেবল লাগিয়ে নিব এখন এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারা কোন বিষয়ে ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন, এবং আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা। কারণ আপনাদের এই ভালোবাসায় কিন্তু আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত হই, আর অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। তো এই হচ্ছে আমার প্যানেলের সংযোগের সাথে আমি এটা দিয়ে দিলাম, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা আমি দিয়ে দিলাম। আর আমি ব্রেকারটাকে এখন তুলে দিলাম, দেখি ফায়ারটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার 860 ওয়াট সোলার প্যানেল থেকে কেমন একটা ফায়ার দিল। তো এটা আসলে 860 ওয়াট সোলার প্যানেল। যদি আমি একটার সাথে আপনাদের কানেকশন দিয়ে দেখাই, একদম সাথে সাথে কিন্তু পুড়ে যাচ্ছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তো এইখানে বিষয়টা হচ্ছে আমি যদি আপনাকে আগে একটু ভোল্টেজটা মেপে দেখাই তাহলে একটু বেশি সুবিধা হবে আপনাদের জন্য। আমার মিটার থেকে আগে হচ্ছে আমি আপনাদের একটু ভোল্টেজটা মেপে দেখাবো। তো সর্বপ্রথম আমি একটা সংযোগ হাত দিয়ে ধরলাম এবং আরেকটাও আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি যে আমার এখান থেকে কত ভোল্টেজ পাচ্ছি। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন 71 ভোল্ট কিন্তু আমি এখান থেকে পাচ্ছি, 71 ভোল্ট। তো আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন যে আমার প্যানেল থেকে কিন্তু 71 ভোল্ট আসতেছে, এবং আমি কিন্তু একটা শর্ট দিয়ে আপনাদের দেখাইছিলাম যে আমার প্যানেল থেকে কেমন ফায়ারটা দিচ্ছে। তো এইখানে যদি আমি এই 100 ওয়াটের একটা লাইট যদি দেখেন, আপনারা অনেকেই ভাবতেছিলেন যে এটা বিদ্যুৎ কিনা। দেখেন আমি কিন্তু দুই হাত দিয়ে ধরে রেখেছি। আপনারা যদি এই জায়গাটা দেখেন, এই যে দেখেন আমি কিন্তু দুই হাত দিয়ে ধরে রেখেছি, আমার লাইটটা কিন্তু জ্বলতেছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন লাইটটা কিন্তু জ্বলছে। আমি কিন্তু দুই হাত দিয়ে ধরে রেখেছি এইভাবে, কিন্তু আমাকে কোনো প্রকার শর্ট দিচ্ছে না এবং আমার পাওয়াটা কিন্তু সম্পূর্ণ খালি, আমি কিন্তু ফ্লোরে দাঁড়িয়ে আছি। এখন আমাদের যখন এই সোলার প্যানেল থেকে হাই ভোল্টেজ আসবে, সেটা কেমন ধরেন হাই ভোল্টেজটা এখানে সাধারণত 70 ভোল্ট আসতেছে। এই লাইটটা ফুললি জ্বলতে পারবে কখন? যখন আপনার মিনিমাম 180 ভোল্ট আসবে সোলার প্যানেল থেকে, তখন কিন্তু আপনার এটা হাই ভোল্টেজে হচ্ছে জ্বলবে। তাছাড়া কিন্তু আপনার স্বল্প পরিমাণে জ্বলবে। তার মানে আমরা যে সোলার প্যানেলগুলো ব্যবহার করি সেটার কিন্তু প্রচুর পরিমাণে শক্তি থাকে, অনেকেই জানে না। এর আগে কিন্তু একটা 450 ওয়াট সোলার প্যানেল থেকে কিন্তু আমি একটা শর্ট সার্কিট করে আমি একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম যে কী পরিমাণে ফায়ার হচ্ছে। তো আশা করি আপনারা দেখতে পেয়েছেন, এবং এটার ভয়ের কোনো কারণ নেই। এটা থেকে এইভাবে বিদ্যুৎ আসবে, এবং আমি দুটো একসাথে ধরে রাখলাম। দেখেন আমি ব্রেকারটাকে অন করে দিয়ে আমি দুটো কিন্তু একসাথে ধরে রাখছি, আমার কোনো প্রকারের কোনো সমস্যা হচ্ছে না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমাদের সোলার প্যানেলগুলো সঠিক এবং অথেন্টিক প্যানেলগুলো কিন্তু সবসময় ক্রয় করতে হবে আশা করি, তাহলে আপনাদের সেটআপগুলো এবং আপনারা ভালো মানের সবসময় আউটপুট পেয়ে যাবেন। তো আরেকবার আপনাদের আমি এটাকে একটু ধরে জ্বালিয়ে দেখাচ্ছি। তো অনেকে ভাবতে পারেন যে আমি কোন ব্রেকারটাকে তুললাম, দেখেন আমি কিন্তু এর জন্য আপনাদের দেখাচ্ছি, আর এটাও কিন্তু আমি ধরে রাখলাম, কোনো প্রকার সমস্যা হচ্ছে না। যখনই আপনার প্যানেল ভালো পারফরমেন্স করবে বা ভালো আউটপুট আসবে, তখন কিন্তু আপনার ব্যাটারিটা পরিপূর্ণ চার্জ হতে পারবে। কারণ দেখেন আমি কিন্তু আমার 860 ওয়াট থেকে কিন্তু আমি 2টা ব্যাটারি চার্জ করি। আমার ইজি বাইকের কিন্তু আমার 2টা ব্যাটারি সম্পূর্ণভাবে চার্জ হয়ে যায়, এবং আমার খুব সুন্দরভাবে কিন্তু আমি ব্যবহার করতে পারছি। তো আশা করছি বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে।